18 বছর বয়সী কিশোরদের ড্রয়িং রুমে যখন সরকারি খামটি পৌঁছালো তখন অনেকেই চমকে গিয়েছিলেন। সেটি কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি বা চাকরির চিঠি ছিল না, ছিল সামরিক বাহিনীতে নাম নিবন্ধনের একটি বাধ্যতামূলক প্রশ্নপত্র। কয়েক দশক ধরে যারা যুদ্ধের বিভীষিকা ভুলে কেবল শান্তির গান গেয়ে এসেছিল, আজ সেই জনপদের আকাশ বাতাস আবার বুট আর রাইফেলের শব্দে ভারী হয়ে উঠছে। ইউরোপের দিগন্তে এখন আবার সেই হারানো শক্তির পদধ্বনি শোনা যাচ্ছে, যা একসময় কাঁপিয়ে দিয়েছিল পুরো বিশ্বকে। জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলার পর সামরিক শক্তির নাম মুখে নিতেও কুণ্ঠাবোধ করত। এবার সেই দেশই এখন ইউরোপের সবচেয়ে শক্তিশালী প্রথাগত সেনাবাহিনী করার লক্ষ্যে কোমর বেঁধে নেমেছে। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। চ্যান্সেলর ফ্রিডরিক মার্চ ক্ষমতায় আসার পর দেশটির প্রতিরক্ষা নীতিতে এক অভাবনীয় পরিবর্তন শুরু হয়েছে। 2035 সালের মধ্যে তাদের সক্রিয় সেনা সংখ্যা 2,60,000-এ এবং রিজার্ভ ফোর্স 2 লাখে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু হঠাৎ কেন এই যুদ্ধের সাজ? এর পেছনে রয়েছে দুটি প্রধান কারণ। প্রথমটি হলো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন আক্রমণ এবং ইউরোপের অন্যান্য দেশের উপর সম্ভাব্য হামলার ভীতি। জার্মানির সাধারণ মানুষের মধ্যে ধারণা জন্মেছে যে 2029 সালের মধ্যেই রাশিয়া ন্যাটো দেশগুলোর উপর হামলা চালাতে পারে। সাম্প্রতিক এক জরিপ বলছে 85% জার্মান বিশ্বাস করেন পুতিন শান্তি আলোচনায় আগ্রহী নন। ফলে 65% নাগরিকই এই প্রতিরক্ষা বাজেট বাড়ানোর পক্ষে মত দিচ্ছেন। দ্বিতীয় কারণটি আটলান্টিক মহাসাগরের ওপার থেকে আসা। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসনের উপর থেকে জার্মানদের আস্থা এখন তলানিতে। মার্কিন ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি বা প্রতিরক্ষা নীতিতে ইউরোপের প্রতি যে ধরনের কঠোর ভাষা ব্যবহার করা হয়েছে তাকে জেনারেল বেন হজেসের মতো বিশ্লেষকরা ট্রাম্পের পক্ষ থেকে ইউরোপকে দেখানো মধ্যমা হিসেবে বর্ণনা করেছেন। আগে যেখানে যুক্তরাষ্ট্রকে নিরাপত্তার ঢাল মনে করা হতো, এখন 84% জার্মান মনে করেন মার্কিনিরা আর ইউরোপের সুরক্ষা নিশ্চিত করবে না। এমনকি যুক্তরাষ্ট্রের পারমাণবিক ছত্রছায়াকে ত্যাগ করে নিজস্ব ইউরোপীয় পারমাণবিক ব্যবস্থার দাবি তুলছেন বড় একটি অংশ। এই বিশাল লক্ষ্য অর্জনে জার্মানি এবছর প্রতিরক্ষা খাতে 108 বিলিয়ন ইউরো খরচ করছে, যা তাদের জিডিপির 2.5%। 2030 সালের মধ্যে এটি 3.5% উন্নীত করার পরিকল্পনা রয়েছে। সেনাবাহিনীতে যোগ দেয়া তরুণদের জন্য মাসে 2,600 ইউরো বা প্রায় 3,20,000 টাকা বেতন এবং বিনামূল্যে আবাসন ও চিকিৎসার মতো আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করা হয়েছে। মস্কো অবশ্য জার্মানির এই নতুন রণসাজে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জার্মানিতে রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই নেচায়েভ একে সরাসরি সংঘাতের প্রস্তুতি হিসেবে দেখছেন। তবে বিশ্লেষকরা বলছেন দীর্ঘদিনের ঘুমন্ত সিংহ জার্মানি এখন নিজের নিরাপত্তার জন্য অন্যের উপর নির্ভরতা কমিয়ে স্বাবলম্বী হতে চাইছে। সামরিক শক্তিতে ইউরোপের এই পালাবদল বিশ্ব রাজনীতির মেরুকরণকে যে নতুন দিকে মোড় দেবে তা এখন সময়ের অপেক্ষা। রোমান্স তালুকদার, কালবেলা।